আজিকর কাণ্ড, যে ইস্যুতে তোলপাড় হয় গোটা বিশ্ব। নির্যাতিতা ডাক্তারের প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে। জুনিয়র ডাক্তার তো রয়েছেন, সেই সাথে তারকা মহল থেকে বুদ্ধিজীবী, রাজনৈতিক মহলের একাংশ এই প্রতিবাদে গর্জে ওঠেন। একইভাবে গর্জে ওঠেন তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী। যদিও বর্তমানে এই পদ এখন অতীত, কারণ আরজিকর কাণ্ডকে সামনে রেখে তারা তৈরি করেন একটি শর্ট ফিল্ম, যার নাম আগমনী, যে ফিল্মে অভিনয় করেন খোদ রাজন্না এবং পরিচালনা করেন প্রান্তিক চক্রবর্তী। আর ফিল্মকে কেন্দ্র করে দল বিরোধী কাজের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে, ফলে দুজনকেই দলের তরফ থেকে সাসপেন্ড করা হয়। সেই সাথে সেই শর্ট ফিল্মের মুক্তিও আটকে যায়। আগমনীর মুক্তি হওয়ার কথা ছিল 2024-এর 2রা অক্টোবর মহালয়ার দিন, কিন্তু তা হয়নি। তবে এবার অবশেষে এই শর্ট ফিল্মের মুক্তি পেতে চলেছে। দীর্ঘ বিতর্ক জল্পনার পর মুক্তি পাবে আগমনী 2025-এর 8ই জানুয়ারি, সেই শুভ দিন। ইতিমধ্যে তার পোস্টার প্রকাশ্যে এসেছে, কিন্তু এখন প্রশ্ন উঠছে, প্রথমবার এই শর্ট ফিল্মকে কেন্দ্র করে দল বিরোধী অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে, কিন্তু এবার ওই একই শর্ট ফিল্মের রিলিজের পর দলের প্রশ্নের সম্মুখীন হতে হবে না তো? দল যদি আরো রুষ্ট হয়, প্রস্তুত তো? এই বিষয়ে ঠিক কি বললেন প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার, দেখুন। যখন থেকে এই ছবিটা নিয়ে বিতর্ক তৈরি হয়, যে অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন, ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিম্যাল। আমরা সবাই কোনো না কোনো রাজনৈতিক ভাবাদর্শে, আদর্শে বিশ্বাসী, কিন্তু তার বাইরে প্রত্যেকের একটি সত্তা আছে। কেউ শিক্ষক, কেউ আইনজীবী হতে পারেন, কেউ ডাক্তার হতে পারেন, কেউ উকিল হতে পারেন, কেউ বিজনেসম্যান হতে পারেন। তো আমার একটা পরিচয় আছে যে আমি শিল্পী জগতের সাথে যুক্ত, এবং আগেও ছবি বানিয়েছি, এবং আগমনীও আমার শিল্পী সত্তারই বহিঃপ্রকাশ। এবং সেই জায়গা থেকেই তো প্রথমেই এটা মানে কোনো বলার অবকাশ রাখে না যে এইখানে ইন্টারভিউটা একদমই পরিচালক প্রান্তিক চক্রবর্তী, এবং ছবিতে যেহেতু আমি অভিনয় করেছি, তো অভিনেতা প্রান্তিক চক্রবর্তী। দাদা, আমরা জানি যে 2রা অক্টোবর এটি রিলিজ হওয়ার কথা ছিল, তারপরে নানান সিদ্ধান্ত হয়েছে, পরিবর্তন হয়েছে, মত পরিবর্তন, এবং অবশেষে 8ই জানুয়ারি এটি রিলিজ হচ্ছে। এবং তার আগে আমরা যে দেখতে পেলাম মুভি কিভাবে কি করা হয়েছে, শর্ট ফিল্ম কি বার্তা দিতে চেয়েছো এই শর্ট ফিল্মের মাধ্যমে। তো কোথাও যে এই প্রশ্নটা আসছে যে দলের ঊর্ধ্বে যে সামাজিক বার্তাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। না, ব্যাপারটা হচ্ছে সমাজ না থাকলে দল থাকতে পারে না। যে কোনো দলের ক্ষেত্রে বলি, সমাজ থেকেই তো দল, অ্যাসোসিয়েশন, ইনস্টিটিউশন সবই সমাজ থেকে উঠে আসে। তো আমার মনে হয় সামাজিক বার্তাটা প্রত্যেকে, মানে যখন প্রতিবাদ হয়েছে, প্রত্যেক মানুষ প্রতিবাদ করেছেন, বহু মানুষ করেছেন, প্রত্যেক বলবো না, তারা তাদের মতো করে করেছেন। এবং আমি যেহেতু একজন শিল্পী, আমার মনে হয় যে আমার শিল্পের প্রতিবাদটা বা শিল্প সত্তা থেকে যে আগামী দিন, নতুন ভবিষ্যৎ কিভাবে দেখা যেতে পারে, কিভাবে আরও একটা ভালো দিক আমরা তুলে ধরতে পারি, সেটা আমার শিল্পী সত্তার জায়গা থেকে বেরিয়ে আসা, এবং এটাই আমার প্রতিবাদের ভাষা, একজন শিল্পীর প্রতিবাদের ভাষা। এবং আমরা আবারও একটা প্রবাদ বাক্যে চলে যাই যে পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। বরাবরই বলা হতো একটা কলমের ক্ষমতা একটা তলোয়ারের থেকে অনেক বেশি। তো ছবিটি লিখেছিও আমি, তো রাজন্নাও এর সাথে সংযুক্ত হয়ে অনেক কিছু ইনপুটস দিয়েছে। তো সব মিলিয়ে আমার শিল্পসত্তার প্রতিবাদ এটা, এবং এটা দলের ঊর্ধ্বে গিয়ে নয়, এই কনসেপ্টটাই আমি মানতে পারছি। এখানে দল আসারই কথা ছিল না। আমি জানি না কোথা থেকে কিভাবে ব্যাপারটা হলো, এটা দল আসার ব্যাপার নয়, এটা সাংস্কৃতিক জগতের সংস্কৃতি মনস্ক একটা মানুষ, প্রান্তিক চক্রবর্তী বা রাজন্না হালদার, তার ছবির বহিঃপ্রকাশ, এটা মানে তার ভাবনার বহিঃপ্রকাশ বা প্রতিবাদের বহিঃপ্রকাশ বলতে পারো এটা। দিদি, একটু তোমার কাছে আসবো যে মানে যে ইস্যুর উপরে এই শর্ট ফিল্মটা করা হয়েছে, আরজিকর, একটা খুবই সেন্সিটিভ ইস্যু আমরা জানি। কি মনে হচ্ছে, মানে তোমরা যেই বার্তাটা দিতে চাইছো এই শর্ট ফিল্মের মাধ্যমে, সেটা কি সেইভাবে প্রতিক্রিয়া পেতে পারবে, মানে সেইভাবে, কারণ মানে মানুষের মনে কি দাগ কাটতে পারবে, কি মনে হয়? ইতিমধ্যে তো দাগ কেটে ফেলেছে, কারণ আমরা দেখেছি যে ট্রেলার আর মিউজিক ভিডিও মিলিয়ে এটা প্রায় 80K মিলিয়ন, এখন মিলিয়ন হয়ে গেছে। তার মানে 1 মিলিয়ন, তার মানে আমরা 1 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গিয়েছি ইতিমধ্যে। এবং সেটা শুধুমাত্র কোনো ঘটনার জন্য নয়, আরজিকরের ঘটনার প্রেক্ষাপট পটভূমি বলা হয়েছিল, যে পটভূমিতে এই ছবিটি তৈরি করা হয়েছিল যখন এটা তখন পোস্ট করার কথা হয়েছিল। এই পটভূমিতে তো ইন্টারভিউটাও হচ্ছে, তাই না? যদি ইতিহাসের পাতায় আমরা ফিরে যাই, আমাদের আজ থেকে 2030 সাল, 2130 সালেও গিয়ে যদি কেউ বলে আচ্ছা 2024 সালে একটা উল্লেখযোগ্য ঘটনা, এই ঘটনাটা কিন্তু থাকবেই, কারণ সমাজ নাড়িয়ে গিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো পটভূমি, এই পটভূমিতে সব কিছু হচ্ছে, যা যা হচ্ছে সবই পটভূমিতে হচ্ছে।
আমার মনে হয় এটা কোনো পটভূমি প্রেক্ষাপটের আঙ্গিকে বিচার করার দরকার নেই, এটা একদমই শিল্পর ভাবনা থেকে, সমাজের ভাবনা থেকে যদি আমরা বিচার করি তাহলে দেখবো অনেকে সুন্দর সুন্দর অভিনয় করেছে। আমার একটা ছোট্ট বোন, ছোট্ট মেয়ে, মিষ্টি মেয়ে, খুব সুন্দর অভিনয় করেছে এবং যারা যারা এই শর্ট ফিল্মের সঙ্গে যুক্ত ছিল প্রত্যেকে দুর্ধর্ষ কাজ করেছে এবং নিশ্চয়ই তোমরাও দেখেছো, তোমরাও বলবে, রিভিউ দেবে যে কেমন লেগেছে। আচ্ছা দিদি, একটা জিনিস যেটা আমরা শর্ট ফিল্মে দেখে বুঝলাম যে তুমি যেটা তুলে ধরতে চেয়েছো যে একটা ঘটনা যেটা হয়তো বা আমরা প্রতিনিয়ত সাধারণত মেয়েরা যে ধরনের হ্যারাসমেন্টের বলবো সেক্সুয়াল অ্যাসাল্টের সম্মুখীন হচ্ছে তাদেরকে কোথাও যে এই ঘটনাটি কারেজ দিয়েছে যে কথা বলার, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, এটা মানে এটা নিয়ে যদি কিছু। ডেফিনেটলি আজকে মানে এটা বলতে দ্বিধা নেই, আরজি করের ঘটনার পরবর্তী সময়ের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব যে সমাজের ওই কয়েকটা দিন যদি আমরা দেখি সমাজের ভিত নড়ে গিয়েছিল, প্রত্যেকের হাতে সেই শক্তিটা উঠে এসেছিল, নারী পুরুষ নির্বিশেষে, যে কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করতে হবে। এটা না আমার মনে হয় যে একটা ঘটনা আরও এরকম অনেক ভিত নাড়িয়ে দিয়ে যাক যে আর এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এই রকম ঘটনার পুনরাবৃত্তি যেন সমাজে না হয়, সেটাই কিন্তু মূল ভাবনা আমাদের এই শর্ট ফিল্মে। যদি মানে তুমি রিভিউ করবে নিশ্চয়ই তুমি সেটাই তুলে ধরবে যে সামাজিক ব্যাধি শুধুমাত্র কিন্তু সেক্সুয়াল অ্যাসল্ট নয়, রেপ নয়, র্যাগিং। এখানে তুমি দেখলে নিশ্চয়ই খেয়াল রাখবে যে র্যাগিংয়ের মতো হীন মানসিকতাও কিভাবে সমাজের সেই অন্যায়ের শিকড়টা আস্তে 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 চারা গাছটা আস্তে আস্তে তৈরি হয়, সেটাও যেন আমরা বন্ধ করতে পারি, এই ধারণা নিয়ে কিন্তু এই শর্ট ফিল্ম। আচ্ছা দিদি, তুমি এর আগেই বলেছিলে যে শর্ট ফিল্মের সঙ্গে রাজনৈতিক কোনো যোগসূত্র নেই, কিন্তু আমরা দেখেছিলাম এই শর্ট ফিল্ম নিয়ে বিতর্কে সাসপেনশন হয়েছিল তোমাদের। তো 8ই জানুয়ারি মুভিটি রিলিজ হচ্ছে, কি মনে হচ্ছে এরপরে কি দলের স্বর একটু নরম হবে? দলের স্বর নরম হওয়ার জন্য আমরা রিলিজ করছি না, দলের স্বর যখন শক্ত ছিল তখনও আমার যা বক্তব্য ছিল, দলের স্বর যদি নরম হয় তখনও আমার সেই বক্তব্যই থাকবে। আমি কোনো কিছু হওয়ার জন্য কোনো কিছু করি না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।